আজকে বাড়িতে একটু অন্যরকমভাবে চিকেন ভেজিটেবলস স্যুপ বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু খুব ভালো আছি। স্যুপটা বানানোর জন্য প্রথমে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানিতে গুলিয়ে নেব। তারপর একে একে সবগুলো উপকরণ কি কি নিয়েছিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছিলাম একটা মুরগির এক সাইডের রানের পুরোটা অংশ, নিয়েছিলাম কিছু গাজর কুচি করা, কিছু রসুন কুচি, কিছুটা বরবটি কুচি আর 1 স্লাইসের মতো ক্যাপসিকাম, সাথে ছিল কর্নফ্লাওয়ার, টমেটো সস, গোলমরিচ, সয়া সস আর আপনারা তো দেখেছেনই কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। ছিল 2টা ডিম আর 2টো কাঁচামরিচ। চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল, তারপর একে একে রসুন কুচি দিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তার ভিতরে চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। কিছুটা রান্না হয়ে গেলে কিছুটা পানি কমে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সয়া সস। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছিলাম। তারপর সুন্দর করে চিকেনটাকে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবার একটু নেড়েচেড়ে চিকেনটা রান্না করা হয়ে গেলে তার মধ্যে বরবটি কুচি দিয়ে দিতে হবে। বরবটিটাকে 2-3 মিনিট রান্না করার পর আমি গাজর কুচিটা এর মধ্যে দিয়ে দিব। গাজর কুচি দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। গোলমরিচটা দিয়ে একটু ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে ভালো করে আরেকটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা বলতে চিকেন, বরবটি আর গাজরের মধ্যে যেন কোনো কাঁচা স্মেল না থাকে, এই জন্য একটু রান্না করে নিতে হবে ভালোভাবে। তারপর সবগুলো সুন্দর করে রান্না হয়ে যাওয়ার পর আপনি আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি তো এখানে 4 বাটি পানি দিয়ে দিয়েছিলাম, ছোট একটা বাটির সম পরিমাণে। আপনারা আপনাদের পরিবারের সদস্যদের অনুযায়ী পানিটা ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু কিছুটা কর্নফ্লাওয়ার বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। ভিডিওর এক ফাঁকে বলে নেই, ভিডিওতে একটু এক্সট্রা শব্দ শোনা যাচ্ছে, এগুলো কিন্তু বৃষ্টি পড়ার শব্দ। তো আমাদের দেশে অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন তাদের এই খারাপ সময়টা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে। তো যাই হোক, এক পাশে 2টো ডিমটাকে ফাটিয়ে সুন্দর করে রেখে দিলাম। এরই মধ্যে কিন্তু স্যুপটার পানিটা সুন্দর করে বলক এসে গেছে। এর মধ্যে আমি এখন ক্যাপসিকামটা দিয়ে দিব। ক্যাপসিকামটা দেওয়ার কিছুক্ষণ পরে এর মধ্যে আমি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা পানিটার সাথে সুন্দর করে সেট হতে পারে। আপনারা যদি এই ক্ষেত্রে দেখেন আপনাদের কর্নফ্লাওয়ারটা কম হয়ে গেছে, একটু মিশিয়ে দিলেই হবে সাথে, বা যদি মনে হয় যে এটা গাঢ় হয়ে যাচ্ছে তাইলে আপনারা একটু সামান্য পানি দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো সস, তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে কিছুক্ষণ পরে 2-1 মিনিট পরে স্যুপটাকে নাড়তে হবে, তাহলে ডিমটা সুন্দর করে সেট হতে পারবে, নাইলে ডিমটা একটু বেশি ফেটানো হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমার স্যুপটা কিন্তু অনেকটাই রেডি আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু চাইলে এই অবস্থাতেও পরিবেশন করতে পারেন, কিন্তু আমি স্যুপটার মধ্যে আরেকটু বেশি স্মেলি ভাব আনার জন্য নিজের গাছের থাই লেমন গ্রাস এনে দিয়ে দিয়েছিলাম। এটাতে স্যুপটাতে আরও বেশি সুন্দর স্মেল আসতেছিল।
যাই হোক, এরপর শেষে কাঁচামরিচটা দিয়ে 2-3 মিনিট রান্না করে আপনারা চুলা থেকে নামিয়ে সুন্দর করে আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খেতে খুব ভালো ছিল আর স্বাস্থ্যের জন্যও খুব ভালো। পরিবারের মানুষ হয়তো বা ছোটো বাচ্চারা থাকে, বড়রা থাকে, অনেক সময় সবজি খেতে চায় না। এটা কিন্তু শরীরের সবজি চাহিদা পূরণ করবে এবং শরীরকে হেলদিও রাখবে। বাসায় ট্রাই করে দেখবেন, সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।